অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এতটা কম সময়ে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী সমস্ত অঙ্ক প্র্যাকটিস করা কোনোভাবেই সম্ভব নয়। তাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো সেক্ষেত্রেও পরীক্ষাতে অঙ্ক তোমরা কমন পাবে। অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত এই সাজেশন ভিডিওতে আমরা যে অঙ্কগুলো তোমাদেরকে বলে দেবো সেই প্রতিটা অঙ্ক তোমরা দাগিয়ে নেবে, পাঠ্য বইটি সঙ্গে নিয়ে বসে পড়ো এবং যে অঙ্কগুলো আমরা দাগাতে বলবো প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমে সিলেবাসটা একটু দেখে নাও। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিট টেস্ট হবে। তো সেক্ষেত্রে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা প্রথম থেকে দেখে নেব। ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে বাস্তব সংখ্যা, পৃষ্ঠা নম্বর 6, এখান থেকে 18 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট যে অঙ্কটি রয়েছে 19 নম্বর, এটিও ইম্পর্টেন্ট রয়েছে, 18, 19। এরপর চলে এসো নেক্সট পৃষ্ঠা, কোষে দেখি 1-এর 1, এখান থেকে 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3-এর 3, 4, 4-এর 3, 4, 5। এরপর 7-এর দাগে এবং 8-এর দাগে অঙ্ক কটি দাগিয়ে নাও, এই কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 8 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে 23 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও। আমরা অন স্ক্রিনে তোমাদেরকে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা যেরকমভাবে রয়েছে দাগ দেওয়া সেই প্রতিটা অঙ্ক তোমরা দাগ দিয়ে নেবে। পরের পৃষ্ঠায় 24 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও, এখান থেকে 26টাও ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসতে পারে। নেক্সট চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 11 নম্বর পৃষ্ঠা, এখান থেকে কোষে দেখি 1-এর 2-এর 1-এর 1, 3, 5 নম্বর অঙ্ক, 3-এর 2, 4, 7 এবং 9 নম্বর অঙ্ক এবং 5 ও 6-এর অঙ্কটা এই পৃষ্ঠা থেকে খুব ভালো করে দাগিয়ে নাও। এরপর চলে এসো 14 নম্বর পৃষ্ঠা, এখানে 37-এর দাগে 2, 3 ইম্পর্টেন্ট, 38-এর দাগে 1 ও 2 ইম্পর্টেন্ট। আমরা যে অঙ্কগুলোকে চিহ্নিত করতে বলছি সেই প্রতিটা অঙ্ক তোমরা চিহ্নিত করে নাও, আর যে অঙ্কের পাশে তোমরা স্টার চিহ্ন লক্ষ্য করবে সেই অঙ্কটি কিন্তু বেশি জোর দিয়ে প্র্যাকটিস করবে, কেননা সেই অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো 19 নম্বর পৃষ্ঠা, এখান থেকে কোষে দেখি 1-এর 3, 1-এর দাগের 4 এবং 5 নম্বরটা দাগিয়ে নাও, 2-এর দাগের 1 ও 3, 3-এর দাগের 1, 2, 3 এবং 7। এরপর তোমরা দেখে নাও 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, যার মধ্যে 6 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ, 7-এর 3 নম্বর অঙ্ক, 8-এর 3 নম্বর অঙ্ক এবং 9 নম্বর অঙ্ক। এই কটি অঙ্ক তোমরা এই পৃষ্ঠা থেকে দাগিয়ে নাও, খুব ভালো করে ইম্পর্টেন্ট রয়েছে। এরপর এই অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে, এমসিকিউগুলো সব কটা করবে, তবে এর মধ্যে থেকে 1 ও 3 বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী, এখান থেকে যেগুলি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে দেখে নাও। পৃষ্ঠা নম্বর 24 নম্বর পৃষ্ঠাতে 19 এবং 20 নম্বর অঙ্ক। এরপর 26 নম্বর পৃষ্ঠাতে 29 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে গেছে এমন একটি অঙ্ক, আর পারলে 30-এর দাগের অঙ্কটিও দেখে যাবে, ইম্পর্টেন্ট রয়েছে 26 নম্বর পৃষ্ঠা থেকে। পরের পৃষ্ঠা রয়েছে কোষে দেখি 2, এখান থেকে 1-এর 3 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও, 2-এর 2 এবং 3 নম্বর অঙ্ক এবং 7 নম্বর অঙ্ক এই কটি দাগিয়ে নাও। এরপর 3-এর 3 এবং 2 নম্বর অঙ্ক, 4-এর 1 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্ক। এরপর 5-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্কটা পারলে করবে এবং 8-এর দাগের অঙ্কটি বেশি ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী পেজে রয়েছে 9-এর দাগ, যেখান থেকে 1, 5 এবং 7 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। আর এরপর এমসিকিউগুলো তো সব কটা করবে, তার পাশাপাশি তোমরা 4 ও 5 নম্বরটাকে বেশি জোর দিয়ে দেখবে। আর এসএকিউর ক্ষেত্রে তোমরা 1, 3 এবং 5 নম্বর অঙ্কটিকে জোর দিয়ে দেখবে। এরপর পরবর্তী অধ্যায় 3 নম্বর অধ্যায় লেখচিত্র, চলে এসো 32 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 6 ও 7-এর দাগের অঙ্কটিকে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট। এরপর 39 নম্বর পৃষ্ঠাতে 4-এর 1 এবং 2টা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এই অঙ্কগুলি। এরপর 6-এর দাগের 1 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক, এই তিনটির মধ্যে 5 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। 7-এর দাগের 2 এবং 8-এর দাগের 2টা দেখে রাখবে। আর যেমনটা বলি যে এমসিকিউগুলো সব করবে, এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো রয়েছে প্রতিটা এমসিকিউ প্র্যাকটিস করবে। এরপর রয়েছে 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে দাগিয়ে নিতে হবে। দেখো একটা কথা বলি, শুধুমাত্র দাগিয়ে নিলে হবে না, আমরা যে অঙ্কগুলো বলে দিচ্ছি প্রতিটা অঙ্ক কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলি পরীক্ষাতে আসতে চলেছে, পরীক্ষার আগে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, সবসময় হার্ড ওয়ার্ক করে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে গেলেই কিন্তু তোমাদের মাথা বিগড়ে যাবে। পরীক্ষা হলে অঙ্ক কমন থাকলেও তোমরা হয়তো অনেকেই রয়েছে অঙ্ক করতে পারবে না, সেক্ষেত্রে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পড়ে গেলেই বা প্র্যাকটিস করে গেলেই কিন্তু তোমরা অঙ্ক পরীক্ষাতে কমন পাবে। আর আমরা এতটুকু শিওর যে এই অঙ্কের সাজেশনটি তোমাদের জন্য ভীষণভাবে কার্যকর হবে, অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে কমন থাকবেই থাকবে। এতটা শিওর হওয়ার একটাই কারণ, আমরা বিগত সালের কোশ্চেন পেপার দেখছি, বিভিন্ন স্কুলের পাশাপাশি টেস্ট পেপার দেখেছি, এছাড়াও অভিজ্ঞ টিচারদের থেকে পরামর্শ নেওয়ার পর এই সাজেশন রেডি করা হয়েছে। চলে এসে তোমাদের পাঠ্য বইয়ের 44 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে এটা দাগিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও 14 দাগের অঙ্কটিও দাগিয়ে নাও। এরপর চলে এসো পরবর্তী পৃষ্ঠা, কোষে দেখি 4, এখান থেকে 1-এর 3, 2-এর 2 এবং 3,
এরপর 3-এর অঙ্কটা, এই 3টি অঙ্ক পরপর দাগিয়ে নাও। এরপর নিচে রয়েছে 8 ও 9-এর দাগের অঙ্ক, যার মধ্যে 8-এর দাগের অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ, 10-এর দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ এবং 14-এর দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এমসিকিউগুলো সব কটা করো, প্র্যাকটিস করলেই কিন্তু কমন পাবে, বইয়ের বাইরে থেকে আসবে না, তোমাদের স্কুলের টিচাররাই প্রশ্ন করবেন। এরপর রয়েছে 5-এর অধ্যায়, এই অধ্যায় থেকে মূলত যে অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে। চলে এসো পৃষ্ঠা নম্বর 55, 3-এর দাগের সি এবং ডি, 4-এর দাগের এ এবং ডি দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে আমরা বেশি অঙ্ক দিচ্ছি না, শুধুমাত্র সাজেস্টিভ অঙ্কগুলিই শেয়ার করছি তোমাদের সাথে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে 4-এর 1, 5 এবং 6 নম্বর অঙ্ক, পাশাপাশি 15, 16 ইম্পর্টেন্ট রয়েছে। এই কটি অঙ্ক তোমরা একটু দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর পরবর্তী পৃষ্ঠায় রয়েছে কোষে দেখি 5-এর 4, এখান থেকে 3-এর এর দাগের অঙ্কটিকে দেখে রাখবে, 5-এর 1 এবং 4 নম্বর অঙ্কটিকে দেখে রাখবে। 61 নম্বর পৃষ্ঠাতে মাত্র এই 3টি অঙ্ক দাগিয়ে নিতে বললাম, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো, এরপর পরবর্তী পৃষ্ঠা থেকে 7, 8 এবং 9 নম্বর অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 5.5 কোষে দেখি 3-এর এর অঙ্কটি, এরপর 5-এর 1 এবং 2 ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, পরীক্ষাতে আসতে পারে। এছাড়াও 5টাও দেখে রাখবে 63 নম্বর পৃষ্ঠাতে এই কটি অঙ্ক। এরপর চলে এসো 66 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 4, 8, 10 এবং 13 এই কটি অঙ্ক তোমরা দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 69 নম্বর পৃষ্ঠা, এখানে কোষে দেখি 5.7, এখান থেকে 1, 3 এবং 4 নম্বর অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, 10 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে। এর পরবর্তী পৃষ্ঠায় চলে এসো 15, 16 এবং 17 নম্বর অঙ্ক দাগিয়ে নাও। 17 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ, রহমত চাচার যে অঙ্ক, সাধারণত এই অঙ্কগুলোই পরীক্ষাতে দিয়ে থাকেন। এরপর এই অধ্যায় থেকে এমসিকিউগুলো সব কটা দেখে রাখবে। এরপর চলে এসো 6ষ্ঠ অধ্যায়, সামন্তরিকের ধর্ম, এখান থেকে উপপাদ্য রয়েছে, যে উপপাদ্য কটি আমরা দাগিয়ে নিতে বলবো, খুব ভালো করে তোমরা দাগিয়ে নাও। উপপাদ্য নম্বর 14 তোমাদের পাঠ্য বইয়ে 75 নম্বর পৃষ্ঠাতে এই উপপাদ্যটি রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এরপর পরবর্তী যে উপপাদ্যটি রয়েছে, উপপাদ্য নম্বর 15, ভেরি সাজেস্টিভ পুরো উপপাদ্য, তোমাদের পরীক্ষাতে এসে গেছে এমন একটি উপপাদ্য। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, খুব ভালো করে দাগিয়ে নাও, পরীক্ষাতে আসতে চলেছে। এরপর রয়েছে উপপাদ্য নম্বর 16, এটি লেস ইম্পর্টেন্ট, তবে পরীক্ষাতে আসতে পারে, দিয়ে দিতে পারে কোনো না কোনো স্কুল। 83 নম্বর পৃষ্ঠাতে এই উপপাদ্যটি রয়েছে, এটিও প্র্যাকটিস করবে তোমরা। এরপর রয়েছে 17 নম্বর উপপাদ্য, এটিও পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 86 নম্বর পৃষ্ঠাতে। মোটামুটি যে কটি উপপাদ্যের কথা বললাম, প্রতিটা উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই কমন পাবে। আর পারলে এই 18 নম্বর উপপাদ্যটিকেও তোমরা একটু দেখে রাখতে পারো, পরীক্ষাতে এসে যেতে পারে। আর যেহেতু বিভিন্ন স্কুলের টিচাররা বিভিন্ন রকম প্রশ্নপত্র তৈরি করবেন, আমাদের সবার কথা ভেবে কিন্তু এই সাজেশন শেয়ার করা হচ্ছে, তো যেগুলি বলা হচ্ছে খুব ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপর রয়েছে 7ম অধ্যায়, চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 100 নম্বর পৃষ্ঠাতে 7.1 কোষে দেখি, এখান থেকে 1-এর 1, 2, 6 এবং 9 নম্বর অঙ্ক, 2-এর 2 এবং 4 নম্বর অঙ্ক, 3-এর 1 ও 3 নম্বর অঙ্ক, 4-এর 1 নম্বর অঙ্ক, এই কটি অঙ্ক তোমরা এখান থেকে দাগিয়ে নাও। এরপর 103 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 7.2, এখান থেকে 1 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও। 2-এর 1 এবং 4 নম্বর অঙ্ক, 3-এর 2, 4 এবং 6 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 4-এর 1 এবং 4 নম্বর অঙ্ক। এরপর চলে এসে 107 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে কোষে দেখি 7.3, যে অঙ্কগুলো দেখছো দাগিয়ে নাও, এর মধ্যে 8, 9, 10টা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এমসিকিউগুলো তোমরা সবকটি করো। নেক্সট দেখে নেব 110 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 7.4 কোষে দেখি 1-এর 4 এবং 5 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 2-এর 3 এবং 4 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 4-এর 3 নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 5-এর দাগের অঙ্কটিও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দাগিয়ে নাও। নেক্সট রয়েছে 7, 8, এই 7, 8-এর মধ্যে 8 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এই অধ্যায় থেকে এমসিকিউগুলো তোমরা সবকটি প্র্যাকটিস করো। এবার চলে এসো শেষ অধ্যায়, 8ম অধ্যায়, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চলে এসো পৃষ্ঠা নম্বর 115, এখান থেকে কোষে দেখি 8.2, এখান থেকে 2, 3, 7, 10 এবং 12 এই কটি অঙ্ক তোমরা দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। পরের পৃষ্ঠা 13-এর 1 এবং 2 ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর 117 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 8.3, এখান থেকে 2, 5, 8 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও এই যে অঙ্কটি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটিও তোমরা দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। চলে এসো 122 নম্বর পৃষ্ঠা, এখানে কোষে দেখি 8.5 রয়েছে, এখান থেকে 1-এর 1, 3, 5 এবং 9
এই কটি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্টে অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই অঙ্কগুলো, যে অঙ্কগুলো আজকের এই ভিডিওতে বললাম, প্রতিটা অঙ্ক যদি তোমার প্র্যাকটিস থাকে হুবহু পরীক্ষাতে কমন পাবে। আমাদের কথাটা মিলিয়ে নিও। আজকের এই অঙ্কের সাজেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।